এই পাথরগুলোর গায়ে এই কথাটি লেখা নেই, কিন্তু এই পাথরগুলো বেসিক্যালি আসছে ইন্ডিয়া থেকে। আমার ঠিক পেছনে রয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত, আর এই পাথরগুলো যেখান থেকে আসছে তা হচ্ছে ভারতের মেঘালয় পর্বত। আর যাওয়ার কথা ছিল টাঙ্গর হাওরে, কিন্তু সেখানে যেতে যেতে আমি চলে এসেছি সুনামগঞ্জের তাহিরপুরের বটছড়ায়। এই ছড়া মানে কিন্তু আসলে কবিতার ছড়া সেটা না, পাহাড়ি ঢল নেমে এই ছড়াগুলো সৃষ্টি করে, আর সেই ছড়াগুলোর মাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো ছোট বড় পাথর চলে আসে। আমার পেছনে দেখতে পাচ্ছিলাম যে কিছু মানুষ এই পাথর কুড়োনোর কাজ করছে, আমি একটু তাদের সঙ্গে গিয়ে কথা বলে আসি। এই পাথরগুলো যে এখান থেকে তুলতেছেন, এখান থেকে তুলে নিয়ে পরে কি করেন, বিক্রি করেন কোথাও? বিক্রি করি এই 200 টাকা বস্তা, 250 টাকা বস্তা। 200 টাকা বস্তা, 250 টাকা বস্তা। তার সাথে এখন মানে আপনি ঠিক কতদিন ধরে এই কাজটা করেন? করতেছি বছর অনেক দূরে আমি। এখন এই যে এগুলো যে তুলে নিয়ে যাচ্ছেন, এগুলো আশেপাশে তো আসলে দেখলাম যে অনেক কয়লা বিক্রি কেনা বেচার কারখানা দেখলাম আছে, তো এখন দরদামটা কেমন, আগের থেকে কি বেশি নাকি কম? আগের তো কম। ওনার কাছ থেকে শুনলাম যে আশেপাশে এখানে কোনো জায়গায় হয়তো কয়লা ডিপো পাওয়া যাবে। তার আগে একটু বর্ডার থেকে ঘুরে আসি, কেমন হয় বিষয়টা, চলুন। ভারত থেকে আগত আমি কিন্তু এখন চাইলে ইচ্ছে করলে এক দৌড়ে বাংলাদেশ থেকে ভারত চলে যেতে পারি, কিন্তু সেটা সম্ভব না, কারণ কোনো প্রকার পাসপোর্ট ভিসা কোনো কিছু আমার নেই। চেষ্টা করলেই দেশিয়াও। তোমার বাসা কোনটা? ওই যে একেবারে শেষ মাথারটা। আমার বাড়ি জানালা করলে ইন্ডিয়া দেখা যায়। তুমি গেছো কখনো ইন্ডিয়াতে? হ্যাঁ। চলেন আমরা একটু সামনে আগাই। মাছ পাইছো তুই একটা? জি। কি মাছ? লাডি, কই, গুত্তু। 3 প্রকারের মাছ। আচ্ছা, মাছ ধরার সিস্টেমটা কি একটু দেখাও তো আমার একবার। One, two, three. উঠছে উঠছে। আমার ধরা জীবনে প্রথম মাছ, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সুনামগঞ্জে এসে অন্তত বলতে পারবো জীবনে একটা হলেও মাছ ধরেছি এরকম একটা হাওরে এসে। আজকে এটা দিয়ে ব্যাপক একটা দুপুরে করে কেউ কয়লা বিক্রি করে, মানে হাজিরা দেয়, মানে বিভিন্ন সাইট নিয়ে কাজকর্ম করে। ওস্তাদ, এই যে এই পাশে আশেপাশে দেখতে পাচ্ছিলাম যে উঁচু উঁচু অনেক ঘর এই কয়লার স্তূপের উপরে, এগুলোতে কি হয়? এটা আমাদের যে নাইট গার্ড যারা আছে এরা ওইখানে থাকে, কয়লার ডিপো পাহারা দেয়। এই জায়গায় এসে না থমকে দাঁড়িয়ে পারলাম না, কারণ একটু আগেও এখানে পাহাড় দেখা যাচ্ছিল, এখন পুরোপুরি কোথা থেকে যেন মেঘ এসে সেই পাহাড়গুলোকে ঢেকে ফেলেছে। সামনাসামনি যদি আপনি না দেখেন পুরো বিষয়টা ফিল করতে পারবেন না। আর আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখান থেকে এই দৃশ্যটা আরও কাছ থেকে দেখতে পারি।
করছেন? এই যে বস্তা ভরে কিনে আসছেন, পানির তল থেকে কয়লা তুলে আনছি। পানির নিচ থেকে কয়লা তুলে আনছেন। আপনাদের ওই বালতি কোথায় যেটা দিয়ে কয়লা তুলে? এই যে জালিটা। এই জালি দিয়ে কয়লা তোলেন? জি জি। আচ্ছা, এই একটা বস্তা তুলতে সময় কিরকম লাগে? এটা সারাদিন আমরা 3 জনে 2 বস্তা তুলছি। অনেক কষ্টের কাজ না? একদম হেভি পরিশ্রম ভাই। আচ্ছা, যদি কখনো এরকম হয়, সেটা হচ্ছে গিয়ে যে আপনি গেলেন কয়লা তুলতে, পাইলেন সোনা দানা, বিষয়টা কিরকম হবে? সেই রকম। সেই রকম বিষয় হবে। এই কয়লাই তো আপাতত আপনার জন্য সোনা, তাই না? বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে নদী, সেই নদীতে আমি ঘুরবো। ভাইয়ের ভাষায় ব্যাপারটা সেই রকম। এই ফাঁকে আপনারা নিয়ে নিন ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে অতুল বুঝি আর বুঝি ভুল অবশেষে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গা টাঙ্গুয়ার হাওরে। দুটো নদী পার হয়ে, মোটরসাইকেলে চড়ে, পাহাড় ডিঙিয়ে, ঝর্ণা দেখতে দেখতে অবশেষে এই জলটা সরাসরি গিয়ে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। আর এটা পাওয়ার জন্যই এত কিছু। টাঙ্গুয়ার হাওরের দিকে যেতে যেতে আশেপাশে যা দেখছি শুধু পানি আর পানি। তবে এই পানির মধ্যে আমার জন্য মনে হয় আশীর্বাদ স্বরূপ পেছনে একটা বাজার দেখতে পাচ্ছি। হাওরের মাঝখানে বাজার, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখি খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা সে বাজার থেকে। ভাই এগুলা কি? বাঁশের আগা। বাঁশের আগা? এই হাওর অঞ্চলে বাঁশের আগা আসে কোথা থেকে? আমরা যে গ্রামের বাড়িতে বা অনেকেই বাঁশের বাগান আছে, আর এগুলো দিয়ে কি করে মানুষ? আপাতত লাকড়ির জন্য ব্যবহার করে আর কি। ধরেন এই যে আমার এরকম এক আটির দাম কত? 15 টাকা। এইটা দিয়ে কি হাঁসের মাংস রান্না করা যায়? হাঁসের মাংস রান্না করতে গেলে এটা 2টা লাগবে। 2টা লাগবে। আর হইতাছে কি মাছ রান্না করতে গেলে কয়টা লাগবে? এই তো মাছ রান্না করলে একটাই যথেষ্ট। চাচা, খাওয়ার জায়গা কই আছে? আপনার এখানে খাওয়ার জায়গা? প্রচুর পরিমাণে ভাত খাবো কিন্তু। প্রচুর পরিমাণে আমিও দিতে পারবো কিন্তু। তাহলে আর সঙ্গে আর কি দিবেন? মাছ? না, মাংস দিব। মাংস দিবেন? হাওর অঞ্চলে এসে মাংস? কিসের মাংস? হাঁস হাঁস। হাঁসের মাংস? হাঁসগুলা কি যে হাওরের হাঁস? আর না না না, বাড়ির হাঁস। বাড়ির হাঁস না? আচ্ছা চলেন গিয়ে খাবো। হাওর অঞ্চলে এসে হাঁসের মাংস দিয়ে ভাত, ব্যাপারটাই আলাদা। টাঙ্গুয়া কত দূর? ধরেন কত দূর টাঙ্গারা। যাইতে কতক্ষণ লাগবে এখানে? এখানে যাইতে ধরেন আরো অনেক ঘন্টা লাগবে, 2-3 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টার মতো লাগবে না? চাচা, এই যে নৌকা চালানোর কাজ আপনি করতেছেন, আপনি কি এটাই করেন? 6 মাস ধরেন নৌকা চালায়, আর 6 মাস চাষে কাম করে গৃহস্থির। তাহলে আপনার মতো কি এরকম এখানকার সবাই যে 6 মাস নৌকার কাজ করে, 6 মাস বাকি গৃহস্থের কাজ করে? এটাই সবাই আমরা। টাঙ্গুয়ার হাওরের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?
টাঙ্গার আরো সবচেয়ে বেশি লাগে ওই যে ঢেউ উঠে সাগরের ঢেউ। সাগরের ঢেউ। সাগরের ঢেউ ওঠে, ঢেউটাই কাছে সব থেকে সুন্দর লাগে। এছাড়া তো আর কোনো দেখবার মতন জিনিস নাই। মানে ঢেউ আপনার কাছে সুন্দর লাগে? ঢেউ তো একটা ভয়ঙ্কর জিনিস, এই ভয়ঙ্কর জিনিস আপনার কাছে সুন্দর কেন? আবার আমি যাইছি ঢেউ দেখবার লাগে তো। কাকা এই যে হাওড়ে যখন আপনি নৌকা চালান তখন একটু মনে উদাস উদাস ভাব হয় না? উদাস ভাবো, তখন কি করেন, গান গান না? তখন তো গান গাওয়ার মতো টাইম নাই। আর শুরু করেন আপনি, আমি তাল দিতেছি। আমরা তো ওইদিকে যাবো বলছিলাম না, যে ওইদিকে গানে প্রেমের ছবি আঁকে চাচা এই যে আনলেন যে, এটা কি নাম কি এগুলার? কোনটি দি উজার উবন আচ্ছা এগুলো দিয়ে কি করবেন এখন? তো তো এটা বাড়ির বান্ধব দিতেছি। এই যে বাড়িটা দেখতেছি যে, এগুলো কি আপনার বাড়ি? আমার বাড়ি। আচ্ছা বাড়িতে কে কে আছে? বাড়ির থেকে আমি বাড়ির মালিক প্রধান। আপনি বাড়ির মালিক প্রধান। তুমি আর একটু বাড়িটা দেখতে পারি আপনার? দেখুন। আসেন। কাকা ছেলে মেয়ে কজন? আমার 5 জন। এইখানে কত মানুষের বাস হইতে পারে আপনাদের এই গ্রামে? 4 জন পরিবার, মনে হয় 150 থেকে 250। 150 থেকে 1500। তো তারা কি করে, তাদের মানে প্রধান পেশা কি? তারা প্রধান পেশাটা গিয়া সাধারণ গৃহস্থী আছে, আর বাকিটা গিয়া সাধারণ মাছ ধরে গিয়া জীবিকা করে, আর কিছু আছে বা খায়, আর তো আর কোনো লাইন নেই গিয়া। তো এই যে ছোট ছোট ছেলে মেয়ে দেখতেছি যে, ওরা কি পড়াশোনা করে না? না না, এরা করে না। কেন আমরা এখানে স্কুল নাই, এই অবস্থা, বেকার অবস্থা। এই তো বর্ষাকাল আছে, একটা স্কুল আছে আরও মনে হয় 8 মাইল রাস্তা। সেখানে হেমন্তকালে যায় 1-2 মাস পরে, আর 8 মাস হয়ে গিয়ে এখানে বই থাকবো। এমনভাবে স্কুল থেকে এখান থেকে বাদে নাম কাটতে দেয়। তাকে এখানে যারা থাকে, বাকি যে ওই যে দেখলাম নৌকা দিয়ে আসতেছে, সবারই কি কাজ এরকমই একই? এই অবস্থায় এই তো, আর কি করবো, সবাই বেকার অবস্থায়, গরিব নির্ধারিত গরিব মানুষ। আচ্ছা ভিতরে কি রান্না হইতেছে নাকি? একটু কাকি ভিতরে কি রান্না হইতেছে? এই যে আমার সাথে ভিতরে কি রান্না করতেছেন? চাল ভাজি। চাচি এটা হচ্ছে কি চাল ভাজা না? এটা কি আপনারা তারপর চিনি দিয়ে খান? আচ্ছা আমি একটু খাওয়া দেখেন। আমার জন্য ব্যাপারটা খুবই আনকমন, এবং প্রথমবারের মতো আমি চাল ভাজা খাচ্ছি। কিন্তু একটা বিষয় চিন্তা করার মতো, তা হচ্ছে এখানে যে মানুষগুলো থাকেন, উনি একটু আগে বললেন যে উনাদের 3 বেলার খাবারের বিষয়টাই হচ্ছে এই চাল ভাজার সঙ্গে চিনি। আর আমি হয়তো এখন শখের বসে খাচ্ছি, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি ভেতর থেকে, তা হচ্ছে উনারা আর কোনো খাবার না পেয়ে এই চাল ভাজা খেয়ে ওনাদের দিন কাটাতে হচ্ছে। কাকা আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই যে বাড়ি। এটা আপনার বাড়ি? এই বাড়ি। তার মানে এই গভীর এটার মধ্যে আপনি থাকেন কিভাবে তাইলে? এই তো বান সন্ধ্যা বাড়িতে থাকি, পানি আইলেও থাকতে পারি না, অশান্তি উপভোগ করি। বাসার ভিতরে ঢুকে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে তো মনে হয় ঢোকে না। এই যে এই দিক দিয়ে, এই যে দিক দিয়ে ঢুকছে আইয়া। আচ্ছা চলেন তো একটু ঢুকি বাসার ভিতরে। কাকা এই বৃষ্টির মধ্যে কোত্থেকে আসলেন? ওই তো বাড়ি ঘর ভাঙিয়ে দিছে স্যার। কাকা ওই যে পিছনে যে নৌকা দেখলাম, আরেকটা আপনারা বাইন্ধা নিয়ে আসতেছেন, উপর একটা কুকুর আছে, ওকে আপনার কুকুর? যে আমার কুকুর। ওরে পাইছেন কোত্থেকে? এটা আমি পালছিলাম, এখন তো আমার বাড়ি ঘর ভাঙিয়ে গেছে, এখন লইয়ে যেতেছি, কি করব। টাঙ্গুয়ার হাওরের অসংখ্য বৈচিত্র্যময়তার মধ্যে রয়েছে এখানকার পানির এক অংশ সবুজ, আরেক অংশ সাদা। এরকম আরও অনেক অসংখ্য বৈচিত্র্যময়তা আছে টাঙ্গুয়ার হাওরে। প্রায় 140 প্রজাতির মাছ রয়েছে এখানে, আর প্রায় 40,000 মানুষের কর্মসংস্থান হয় এই টাঙ্গুয়ার হাওরের মাধ্যমে। শীতের সময়টা এখানকার আকাশ একেবারে অতিথি পাখি দিয়ে ভরে যায়। প্রায় 200 প্রজাতির অতিথি পাখি এই জায়গাটাতে চলে আসে। এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে এখন আর দেখাতে পারছি না, তবে আমি কিন্তু থেকে যাচ্ছি, যেহেতু চলে এসেছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।